হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। টাইমটা জানো তো একটু ভুল বললাম, কারণ এখন ঘড়িতে ওই 8টার পর মতনই বাজে। কারণ তোজো স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা শুরু করেছিলাম। কালকে বলেছিলাম ওকে যে আজকে আর স্কুল যেতে হবে না, পাপা এসছে রাত্রিবেলা করে, তারপরে তার বার্থডে সেলিব্রেশন ছিল। তবুও ও দেখলাম স্কুল যেতে চাইলো, যে গেমস ক্লাস আছে তার জন্য। তো আমি বললাম যে ঠিক আছে, ওকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে ওর বাবা ওকে নিয়ে চলে গেছে। আর এদিকে আমি এক এক করে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। কালকেই এই চাদরটা নিয়ে তোমরা আমাকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছো, অনেকেই ভীষণ সুন্দর হয়েছে লিখেছো। আমারও ভীষণ পছন্দ হয়েছে চাদরটা, জানো তো। তার জন্য হাজব্যান্ড বারবার করে বলছে এই চাদরটা আপাতত তুলে রাখো, যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হবে বা কেউ যখন আসবে তখন এটাকে পেতো। এটা একদম তুলে রাখার জন্য ব্যবহার করো। যেহেতু চাদরটা দেখতে এত সুন্দর আর তার মধ্যে হোয়াইট কালার, তাই ভাবছি এই বেলাটা পেতে নিই, বিকালের দিক করে আবার তুলে দেবো। আর কি জানো তো, আজকে কিন্তু আমার শখ পূরণের আর একটা পর্ব তোমাদের সাথে শেয়ার করব। তবে সেই পর্বটা একদমই নিজের ইনকামে, কারোর থেকে কিন্তু কোনো রকম আমি সাহায্য ছাড়াই এই কাজটা করেছি। তোমরা হয়তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছো বা ভিডিও থাম্বনেলেই তোমরা বুঝতে পারছো, আমি নিজের উপার্জনে কিন্তু আজকে একটা ছোট্ট শখ পূরণ করছি। আশা করব তোমরা যদি আমাকে ভালোবাসা দিতে থাকো, নিজের যা যা শখ আছে সমস্তটাই পূরণ করার। আর তোমরা পাশে থাকলে হয়তো এর থেকেও অনেক কিছু বেশি করতে পারি। তোমাদের তো সবসময় আমি একটা কথা বলি, আমাদের এখন শখ বা আমাদের এখন কিন্তু অ্যাসেটস বলতে একটাই, সেটা হচ্ছে তোজো। তবে ওর জন্য তো সমস্ত কিছু আমাদের উজাড় রয়েছে। তবে ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে বা ঘরের জন্য যদি মাঝে মধ্যে কোনো জিনিস একটু কিনতে পারি, সেটাও যদি নিজের উপার্জনে, তার কিন্তু ভালো লাগা আরও বেশি থাকে। তাই জন্য আজকে কিন্তু আমার ঘরের যে ড্রেসিং টেবিলটা আমি অর্ডার করেছিলাম, মানে ওটা তো আমি কাস্টমাইজ করিয়েছিলাম, এই যে ওয়ার্ড্রপটা এই কালারের, তাই জন্য একটু লেট হয়েছে দিতে। আজকে বিকালবেলা করে সেটা কিন্তু চলে আসবে। তো যাই হোক, এদিকে সকালবেলা আগে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর কালকে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো জানলায় মেলে দিয়েছিলাম। আর কি বলতো, রাত্রিবেলা তো ঘরে এসি চলে আর পাখা দুটোই চলে, যার জন্য কিন্তু সমস্ত জামা কাপড় সুন্দরভাবে শুকিয়ে যায়। আর হাজব্যান্ড যেহেতু কালকে ফিরেছে, তার বেশ কিছু জামা কাপড় রয়েছে, সাথে আমাদের তো প্রতিদিনই জামা কাপড় রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে ভাবছি আগে কাঁচা ধোয়াটা বসিয়ে দেবো। তো তার জন্য দেখো এই ঘরটা গুছিয়ে নিতে এসেছি। আর এই ঘরটার মধ্যেই ওর ব্যাগটা ছিল, তাই সমস্ত জামা কাপড় বার ঠার করি, যেগুলো কাছাকাছি করতে হবে, যেগুলো না প্রতিটা জামা কাপড়ই আমাকে কেচে দিতে হবে। কারণ কি জানো তো, আমি কোথাও যাওয়ার আগে এক রাউন্ড জামা কাপড় কাচি, আবার কোথা থেকে ফিরে এসে সেগুলো যদি ব্যবহার নাও করা হয় তবুও যেন আমি কেচে দিই। কারণ রাস্তাঘাটে কোথায় ব্যাগপত্র থাকে, কোথায় নোংরা টোংরা থাকে, এই ব্যাপারগুলো আমার ভীষণ ঘৃণা লাগে। যার জন্য সমস্ত জামা কাপড়ই কিন্তু এখন আমি মেশিনে দিয়ে দেবো, আর তারপরে রান্নাটা করতে থাকবো। আর তোমাদের তো আগের দিনই জানিয়েছিলাম আজকে কিন্তু হবে একটু তো স্পেশাল কিছু খাওয়া দাওয়া। স্পেশাল বলতে সেরকম কিছুই না, তবে প্রতিদিনের তুলনায় একটু স্পেশাল হবে, কারণ কালকে যেহেতু হাজবেন্ডের বার্থডে ছিল আর সেটাও অনেকটা রাত্রিবেলা করে আমরা সেলিব্রেট করেছিলাম। তার মধ্যে ছিল সোমবার। আমি যতটা নিজের সাধ্য মতন করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া, ভাতই করব, তার সাথে চিকেন আছে আর একটু ভাজাভুজিগুলো এগুলো করে দেবো। তো সেগুলো করার আগে ভাবছি কি ঘরদোরগুলো যদি গুছিয়ে রেখে রান্নাঘরে যেতে পারি তাহলে অনেকটাই নিশ্চিন্ত। আর এটা কিন্তু সত্যি কথা, আমি একটু ঘরদোর গুছিয়ে তারপরেই রান্নাঘরে ঢোকার চেষ্টা করি, কারণ রান্নাঘরে অনেকটাই সময় লেগে যায় রান্নাবান্না করতে। আর আমার এই অভ্যেসটা আছে, রান্নাঘরে রান্না করতে করতে আমি কখনোই ঘরদোর এসে পরিষ্কার করি না। কারণ কি বলতো, রান্নার সময় তো অনেক তেল মশলা বা এই যে মাছ মাংস ধোয়ার জল গায়ে লাগে, তো সেগুলো হয়ে যাওয়ার পরে আমি আগে নিজে চেঞ্জ করি, তারপরে কিন্তু ঘরদোরের কাজ থাকলে সেগুলো করি, না হলে আমার ভীষণ ঘৃণা লাগে। আসলে জানি না এগুলো আমার বাতিক কিনা, তবে এগুলোর মধ্যে না আমি নিজেকে অনেকটা ভালো রাখতে পারি। আর এগুলো যদি আমি না মানি তাহলে না নিজের মনের মধ্যে অনেক রকম অশান্তি ঘোরে। তো এগুলো মেনে কিন্তু আমি সত্যি কথা বলতে অনেকটাই ভালো আছি। আজকে বাজার থেকে আনা হয়েছিল চিকেন, তোজো না চিকেন খেতে ভীষণ পছন্দ করে।
তবে প্ল্যানিং ছিল কিন্তু মাটন করার। মাটনটা এই কারণেই করলাম না, হাজবেন্ডের কিন্তু ছুটি নেই, সে কিন্তু আজকে অফিসে যথারীতি জয়েন করে নিয়েছে। তো সেই জন্য ওরা বাড়িতে থাকবে না, তাই আর মাটন কি রান্না করব। আর সত্যি কথা বলতে কি জানো তো, যে এত দূর থেকে একটা ট্রাভেল করে এসছে, তো তারপরে বেশি রিচ খাওয়াটা আমার মনে হয় না ঠিক থাকবে, কারণ পেটের সমস্যা হলেও হতে পারে। যার জন্য চিকেন করব, আর পরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্নাবান্না করব। তার আগে এদিকে কালকে রাত্রিবেলা যে বাসনগুলো ছিল সেগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপরেই মেশিনটা বার করব। মেশিনটা ভেবেছিলাম আগেই বার করব, কিন্তু আগে চিন্তা করলাম যে টিফিনটা আগে করে দিই, হাজবেন্ড তো তাড়াতাড়ি আজকে অফিসে বেরিয়ে যাবে, তার জন্য টিফিনটা করে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, মেশিনটা তো আমার ওই বেসিনের কলের সাথে অ্যাটাচ থাকে, আর মেশিনের মানে বেসিনের কলটা যদি আটকে থাকে সেক্ষেত্রে আমার কাজবাজ করতে খুব অসুবিধা হয়, যেমনটা আমার হাত ধুতে লাগে বারবার করে যখন রান্না করি। তাই বেসিনের কলটা আটকে থাকলে খুব অসুবিধা হয়, তাই টিফিন করে আগে কাঁচা ধোয়াটা বসিয়ে নিয়েছি। তারপরে যদি টুকটাক যে রান্নাগুলো আছে, যেরকম ভাজাভাজিগুলো করে নেবো। আমাকে আগের দিনের ভিডিওতে রিয়া কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আজ প্রথম তোমার ভিডিও দেখছি, প্রথমেই ছেলের জন্য দুধ কর্নফ্লেক্স আর তোমার জন্য চা করলে, তারপরে বিছানা গোছালে, ছেলে রেডি হচ্ছে, ছেলেকে স্কুলে দিয়ে আসলে, দাদা ভাইয়ের জন্মদিন, রাতে কেক কাটবে। সব মিলিয়ে খুব সুন্দর লাগলো, পুরো ভিডিওটার সাথেই ছিলাম। দিদিভাই ইনশাআল্লাহ ফুল ওয়াচ করে যাব। দাদা ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকেই আমার হাজব্যান্ডকে বার্থডে উইশ করেছো, অনেকেই ওর জন্য শুভকামনা জানিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে কি বলতো, এখন মাথার উপরে গার্জেন বলতে তো আর আমাদের সেরকম কেউ নেই, শুধুমাত্র আমার বাবা আছে। আর তোমাদের থেকে এত সুন্দর সুন্দর উইশ পেলে না, সত্যি আমার কেন আমার হাজবেন্ডের বা সবারই ভীষণভাবে মনটা খুশি হয়ে যায়। তো যাই হোক, অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোকেই কিন্তু এখন আগে মেশিনে দিয়ে দিচ্ছি। আর তারপরে এখানে কিন্তু লিকুইড সোপই আমি ইউজ করি জামা কাপড় কাচার ক্ষেত্রে, আর সেটা দিয়ে মেশিনটা চালিয়ে দেবো। এই পুরো প্রোগ্রামিং হতে প্রায় 1 ঘন্টার উপরে টাইম লাগবে, আর ততক্ষণে আমি যতটা কাজ পারবো গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আর আমাকে রোজি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আর ঝুমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে শুভ জন্মদিন বন্ধু, সারা জীবন সবাইকে নিয়ে ভালো থাকিস, সুস্থ থাকিস। তোমার কমেন্টটা কিন্তু ও পড়েছে আর তোমাকে থ্যাংক ইউ জানিয়েছে। তো যাই হোক, আজকে না ঘরে সেরকম বাজার কিছু ছিল না, আর হাজব্যান্ড দেখলে তো সবজি টবজি কিছু আনিনি। আসলে এই রান্নাবান্নাটা ভেবেছিলাম সম্পূর্ণ ওকে সারপ্রাইজ করব, যেরকম 5 রকমের ভাজা করতে হয়। তবে 5 রকমের ভাজা তো দিতে পারিনি, 3 রকমের ভাজা করেছিলাম, কারণ বেগুন দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, আর তার সাথে একটা ইলিশ মাছ দিয়েছিলাম। তো আগে ভাজাভাজির পর্বটা মিটিয়ে ওইদিকে না ভাবছি যে চাটনিটাও বসিয়ে দেবো। আগের দিন মানে একাদশীর দিন হাজব্যান্ড একটা না ওই এনেছিল, আনারস এনেছিল, তো তার অর্ধেকটা সেদিন খাওয়া হয়েছিল, আর অর্ধেকটা রেখেছিলাম চাটনি করব বলে। তার পরের দিন আবার বাবা আর একটা আনারস এনেছিল, তো সেটা পুরো এখনো ফ্রিজে ধরাই রয়েছে। সেটা দেখি, সামনেই তো আবার রথ আসছে, সেদিন তো ছুটি ছাটা থাকবে, সেদিনকে কাটবো। আসলে বাড়িতে মানুষজন থাকলে ফল টল কেটে খেতে বেশ ভালো লাগে, আর মানুষজন বাড়িতে না থাকলে একা কেটে কেই বা খাবে বলো তো। তো সেই জন্যই কাটা হচ্ছে না। তো ওইদিকে ভাজাভাজির পর্বটা মিটিয়ে এদিকে কিন্তু আমি মাংসটাকেও বসিয়ে দিচ্ছি। আজকে প্লেন মাংস করব। প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর তারপরে ওই আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তারপরে আলুগুলো তুলে ওর মধ্যে যেরকম পেঁয়াজ ভাজা করে নিই, পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে রান্না করে নেব। আজকে চিকেনটা না বেশ ভালো হয়েছিল খেতে। জানি না, এক এক দিন চিকেন রান্নাটা বেশ ভালোই হয়, আবার এক এক দিন না কীরকম যেন হয়। তার জন্য মাঝে মধ্যে একটু ডিফারেন্টভাবে চিকেন রান্না করার চেষ্টা করি। তবে কি জানো তো, চিকেনটা যদি একদম জল ছাড়া কষা কষা করা হয় সেক্ষেত্রে ভালো লাগে। আমি মাঝে মধ্যেই রাত্রিবেলা জল ছাড়া চিকেন কষাটা করি, ওটা না খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে। আমাকে অনুভবাদি কমেন্ট করেছে, তুমি লিখেছিলে দিদিভাই তোমার বেড কভারটা পুরো কটন গো, বলো আর কাছের চুড়ি পরবে না। হ্যাঁ গো, কাচের চুড়ি তো পরবো, এখনও শ্রাবণ মাস তো আমরা মানাচ্ছি হচ্ছে এই 20 তারিখ, মানে এই পরে যে সোমবারটা আছে সেই সোমবার থেকে আমার তো পুরো উপোস থাকে, আমার হাজব্যান্ডের। আর কাচের চুড়ি এই শ্রাবণ মাস পড়ার আগেই আমি পরে নেব। আর জিজ্ঞেস করেছিলে বেড কভারটা কটনের, না গো ওটা সেমি কটন ছিল। তবে খুব ভালো ছিল, যে কটন ছাড়া যে বেড কভার একটা খসখসে ভাব থাকে বা আমাদের শোয়ার ক্ষেত্রে অসুবিধা হয়, সেরকম কিন্তু ছিল না। কভারটা খুব কমফোর্টেবল ছিল, মানে বেড কভারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা তো জানোই আমি বেড কভার সবসময় কিন্তু কটনেরই প্রেফার করি, তবে এটা কটন না হওয়া সত্ত্বেও এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, যে খসখসে ব্যাপারটা তো একদমই নেই, পুরো বিছানার সাথে লেগে থাকছে। আর দ্বিতীয়ত, শোয়ার পরে কোনো রকম ইচিং বা কোনো রকমের শারীরিক সমস্যা কিন্তু হচ্ছে না। অন্যান্য ক্ষেত্রে কিন্তু বেড কভার কটন না হলে আমাদের বিছানায় শুলে বডির সাথে অনেক রকমের কিন্তু সমস্যা হয়, এটা আমার ভীষণ হয়। কিন্তু এই বেড কভারটার ক্ষেত্রে আমার সেরকম কিছুই হয়নি, আমার ভীষণ পছন্দ হয়েছিল।
আর আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, দাদাকে জানাই শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমি যদি তোমাকে দিদি বলি, আমার হাজবেন্ড কি তোমার দাদা হয়? আগে সেটা বলো তো। তোমার কি বলবো, ছেলের মতনই বলতে পারো। তোমার বিছানাটা দারুণ লাগছে, জন্মদিনের আয়োজন খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি, এইভাবে পাশে থেকো সব সময় আমার। আর এই তো দেখো কথা বলতে বলতে একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর ওইদিকে মাংসটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে করে নিচ্ছি। আর এগুলো করতে করতে প্রতিদিনের মতন আমি রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে চেষ্টা করি সব সময় ঘরবাড়ির সাথে রান্নাঘরটাও যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আর রান্নাঘরটা আমার না ভীষণ পছন্দের একটা জায়গা। আমি জানি আমার ভিডিওতে অনেক বন্ধুরা আমার এই রান্নাঘরটাকে পছন্দ করো, যদিও বা দেখলে কিন্তু মনে হয় না ওটা আমার টিনের রান্নাঘর বা ভাঙাচোরা রান্নাঘর। তবুও সবসময় কিন্তু নিজের পরিশ্রম দ্বারা সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো ওদিকে মাংসটা হয়ে গেছে আর ভাতটাকে একদম লো ফ্লেমে করে নিচ্ছি। আর ভাতটা হতে হতে জানি আমি ভাতটা যদি এই বেসিনের উপর দিই তারপরে আর আমি কোনো কাজ করতে পারবো না, তাই ভাতটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি। আর এখন রান্নাঘরের বাকি যেই কাউন্টার টপ বা গ্যাস ওভেন মোছামুছির আছে সেগুলোকেও মুছে নিচ্ছি। আমাকে বিউটি মেকওভার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমার কিন্তু বেড কভারটা দারুণ লাগলো গো। থ্যাংক ইউ সো মাচ দি, সত্যি বেড কভারটা ভীষণ সুন্দর, যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু কমফোর্টেবল। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনা দি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে বিছানার চাদরটা দারুণ লাগছে। তোমরা অনেকেই আমার চাদরটা নিয়ে কমপ্লিমেন্ট করেছো। সত্যি কথা বলতে কি জানো তো, আমি আরও কয়েকটা চাদর না মিশোতে উইশ লিস্ট করে রেখেছি, আর খুব লো বাজেটে। তো আমি ভাবছি প্রতি মাসে একটা করে চাদরের সেট আমি কিনবো। কিছু কিনি চা না করি তাহলে কিন্তু আমার অনেকগুলো চাদরের স্টক হয়ে যাবে, আর আমি তো ঘুরিয়ে ফিরিয়ে বিছানা চাদর পাততে পছন্দ করি। তাই আমি ওই রকমই একটা ডিসিশন নিয়েছি, মাসে হয়তো একটা করেও আমি চাদর কিনতে পারি। বেশি তো দাম না, মোটামুটি 300 থেকে 350-র মধ্যে পুরো পিলো কভার সমেত কিন্তু চাদর পাওয়া যাচ্ছে। আর সাথে কিন্তু চাইলে আলাদা করে পিলো কভার বা কোলবালিশের কভার কেনাই যায়। আমি কিন্তু আলাদা করে পিলো কভার অনেকগুলো কিনেছি, সাথে কোলবালিশের। আমি যে কোলবালিশের কভারটা কিনেছি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব, ওটাই আপাতত এখন পাতায় রয়েছে। আর ওইটার ম্যাচিং করেই আমি ইচ্ছে আছে এই মাসে না হলেও সামনের মাসের প্রথম দিকে আর একটা চাদরের সেট কিনে নেওয়ার। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাবান্না পর্ব সমস্তটাই মিটিয়ে নিয়েছি, আর এখন সুন্দর করে প্রতিদিনের মতন রান্নাঘরটাকে কিন্তু মুছেও নিচ্ছি। আসলে রান্নাঘরটা তো প্রতিদিন রান্নার পরে যতবারই রান্না করি না কেন পরিষ্কার তো করাই হয়, সাথে রান্নাঘরটা কিন্তু আমার মোছা হয় প্রায় দিনের মধ্যে 3বার। সকালে একবার বাসি ঘর মুছি, আর তারপরে রান্না করার পরে যদি কেন রান্নার সময় দেখবে অনেক নোংরা রান্নাঘরে পড়ে থাকে। আর এখন কি বলো তো, বর্ষাকাল তো, একটু বেসিনের জল যদি নিচে পড়ে সেই জলটা না চট করে শুকোচ্ছে না, আর শুধু জল জল হয়ে রয়েছে রান্নাঘরটা। তো সেক্ষেত্রে তখন একবার মোছা হয়, আর রাত্রিবেলা রান্নাবান্না থাকলে তখন আবারও করে মুছে নিই। তো আজকে দেখো এরকমই রান্নাবান্না ছিল। আগের দিনে চিলি ফিশটা রেখেছিলাম, চিকেন করেছি, সাথে কচু সিদ্ধ দিয়েছি, চাটনি, আর তার সাথে কিন্তু ছিল ভাজাভাজি। তো এখন এই সময়টা হচ্ছে বিকালবেলা। আজকে হঠাৎ করে না কি বলবো, দুপুরের দিকেও না, ওই 12:30টার দিকে এমন বৃষ্টি নামলো যে আমার বেশিরভাগ জামা কাপড় তো শুকিয়ে গেছিলো, তবে মোটা যে জামা কাপড় যেরকম হাজব্যান্ডের প্যান্ট গেঞ্জি এগুলো খুব একটা শোকায়নি, তাই জন্য এগুলো দড়িতে তখন মেলে দিয়েছিলাম। আর এখন দেখলাম এগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তাই এখন এগুলোকে জায়গা মতন পাটে পাট ভাঁজ করে রেখে দেবো। আর তারপরেই তো চলে আসবে আমার সেই পছন্দের জিনিস। আসলে কি বলতো, মধ্যবিত্ত ঘরে যখন আমরা নিজেদের শখগুলো পূরণ করতে পারি না, তখন সত্যিই একটা আলাদা আনন্দ থাকে। আর এইগুলোর জন্য আমি কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছি। অনেকেই আমাকে কমেন্ট করো, তোমার তো সাজানো গুছানো সুন্দর একটা সংসার, তবে সংসারটা দেখতে হয়তো সাজানো গুছানো থাকে, বা কোনো স্ট্রাগল হয়তো তোমাদের সামনে আমি দেখাই না বা দেখাতে চাই না। একটা সময় কিন্তু প্রচুর স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে আমরাও কাটিয়েছি। আর সেই কারণে আমি সবসময় কিন্তু ভগবানের কাছে চাই আমার শত্রুদেরও যেন এরকম সময় না যায় যেরকম আমরা সময় কাটিয়েছি। আর কি বলতো, আমি মনে করি একটাই কথা, ভগবান আমাকে যেটুখানি দিয়েছে সেটুখানি নিয়ে আমি অনেক সুখে আছি। আমি এইরকম তো অনেক মানুষের কাছেও এই সুখটুকুও থাকে না, বা এরকম কিছুও থাকে না। হয়তো আমাদের পাকা বাড়ি নেই, ছাদ দেওয়া বাড়ি নেই, বা আমাদের লাক্সারিয়াস কোনো কিছুই নেই, তবে আমাকে ভগবান যেটুখানি দিয়েছে সেটুখানি নিয়েই আমি সুখে রয়েছি। কারণ আমি এটুখানি মনে করি, আমার চোখে দেখা প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু দিনের শেষে মাথা গোঁজার সঠিক জায়গাটুকুও পায় না। দিনে ভাড়া বাড়িতে থাকলে তাদের কি সেই শান্তিটা আছে বলো?
তবে আমরা হয়তো ভাঙাচোরা বাড়িতে থাকি ঠিকই, কিন্তু আমাদের দিনের শেষে একদম শান্তিতে নিশ্চিন্তের ঘুমটা কিন্তু ঘুমাতে পারি। এই তো দেখো, ওই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ইউটিউব পেমেন্ট দিয়ে কিন্তু আমি আমার এই ড্রেসিং টেবিলটা কিনেছি। অনেক বছর অপেক্ষা করেছি এটার জন্য, কারণ আমার ওইটা খারাপ হয়ে গেছিলো। আর এই দেখো আমার নতুন ড্রেসিং টেবিল চলে এসেছে। এখন অনেক কাজ। এটা ড্রেসিং টেবিল থেকে যা যা বার করেছি এর ভিতরটা সুন্দরভাবে গুছিয়ে নেবো, বাইরেটা পরে সুন্দরভাবে গুছাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।